রিয়েলিটি শোতে গিয়ে যে আমার বেস্ট ফ্রেন্ডের রিয়েলিটি চেক পেয়ে যাব সেটা কখনোই ভাবতে পারিনি। শোনা গো আমার খুব কষ্ট যে বলা। এরকম ভাবে ভাবিনি গাইস, আমাদের জমি জায়গা সব তাদের নামে করে দিতে হচ্ছে গেম খেলতে এসে। ও ভাই মারো মুঝে মারো। রিয়েলিটি শোতে গিয়ে যে আমাদের এত বাজে খাবার দেওয়া হবে সেটা সত্যি আমরা ভাবিনি। বাঙালি ক্রিয়েটারদের নিয়ে হতে চলেছে প্রথম রিয়েলিটি শো। বলছি শুনলাম নাকি তোমাদের রিয়েলিটি শো এর ডিরেক্টর সায়া ব্লাউজ বিক্রি করায়। অ্যাকচুয়ালি সে কিন্তু এই মেশোর থেকে সায়া ব্লাউজ নিয়ে বিক্রি করায়। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো চারিদিকে এখন কি চলছে? রিয়েলিটি শো, রিয়েলিটি শো, রিয়েলিটি শো, রিয়েলিটি শো, রিয়েলিটি শো, রিয়েলিটি শো। আরে বাচ্চা কারা ভাই? আরে থাম থাম, তোদের চিল্লানো হতে রাস্তার কুকুরগুলো পালিয়ে গেল। কন্ট্রোভার্সি 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 এলিসে সেরিনা ক্রিয়েটর রিয়েলিটি শো, মানে বাংলায় প্রথম ক্রিয়েটরদের নিয়ে রিয়েলিটি শো নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি হচ্ছে। মানে এখনো তো শো ঠিকঠাক ভাবে রিলিজই হলো না, তার আগেই কন্ট্রোভার্সি। এটা কি মানা যায়? একদম ফালতু শো, কেউ ভুলেও দেখো না। আমি তো বলবো দেখো না। যারা বুঝতে পারছো না কাছে আসো, বুঝিয়ে বলি। তো তোমরা যারা জানো না, বাংলাদেশ সবথেকে বড় ছাপড়ি রিয়েলিটি শো আসছে। আরে আমি বলছি না, ওরা নিজেরাই বলছে। বাংলার সব থেকে বড় ছাপড়ি রিয়েলিটি শো বা ভিখারির রিয়েলিটি শো। এবার ছাপড়ি শো বলার কারণ হচ্ছে এই শোতে যে 20 জন গেছে তার মধ্যে তো 21 জনই ছাপড়ি। কথা কম বলবা। 21 জন বললাম কারণ আরে ডিরেক্টরই বা বাদ যাবে কেন? রিয়েলিটি শো থেকে ফিরে মনে হচ্ছে জীবনে প্রথমবার মাংস খেলাম। মানে কি বলবো, এতদিন তো ঠিক মতন খেতে পারিনি। আরে ডিরেক্টর দাদা, মানলাম এদের বয়ফ্রেন্ড গুলো ভেড়া, তা বলে ঘাস পাতা বাদ দিয়ে ভাত ডাল খেতে দেবে না? এবার যেহেতু এত বড় শো, আমরা অনেক ভালো কিছু দেখতে পাবো নাকি? ये मजाक हो रहा है, एक सेकंड यार मजाक हो रहा তো है। বেসিক্যালি আজকে ভিডিওতে আমরা এই ছাপড়ি রিয়েলিটি শো এরই ছাপড়িদের নিয়ে হালকা করে ধনেবাদে মারবো। ওকে, বাঙালি ক্রিয়েটারদের নিয়ে হতে চলেছে প্রথম রিয়েলিটি শো। থিয়েটার বাঙালি ক্রিয়েটারদের নিয়ে হতে চলেছে প্রথম রিয়েলিটি শো। মানে কোথাও মনে হয় ভুল হচ্ছে, ওটা বাঙালি ক্রিয়েটারদের নিয়ে হবে না, বাঙালি ছাপড়িদের নিয়ে হবে। এটা কি মানা যায়? এরা সারা জীবনে ক্রিয়েটের নামে তো কেউ বেস্ট ফ্রেন্ডের সঙ্গে লাভ স্টোরি ক্রিয়েট করেছে, এই জন্য আমাকে বেস্ট ফ্রেন্ড বলে চালিয়েছে। ব্যাস ভাই, ইউজ কাকে বলে। কেউ অন্যের প্রোডাক্ট মেরে দিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েট করেছে, কি করে আমার নামে এই মিথ্যে অপবাদগুলো দিয়ে কেউ প্র্যাঙ্কের নামে বিয়ে করে সংসার ক্রিয়েট করেছে। মানুষকে বিচার করতে এসো না, আগে সেই মানুষ দুটো কি পরিস্থিতিতে আছে, কিরকম অবস্থা আছে সেটা জানবার চেষ্টা করো। আর কেউ তো আবার বাঙালি ক্রিয়েটারদের নিয়ে হতে চলেছে প্রথম রিয়েলিটি শো। মানে এরা যদি ক্রিয়েটর হয় তাহলে ডিজে তো বিগ বসের সালমান খান। ভাড় মে যায়, ভাড় মে। গুড মর্নিং গাইস, তো আমরা আছি ফাইনালি রিয়েলিটি শোর উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি। হ্যাঁ, দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়ো, আমরাও রেডি হচ্ছি তোমাদের ঝাঁটার বারুন নিয়ে ওয়েলকাম করার জন্য। আরে সুমি, 8টায় টাইম 100 বার করে শুটিং এর জন্য ফোন করছে, তোমরা কি যাবে না নাকি? কে 100 বার করে ফোন করেছে তাকে আমার কাছে নিয়ে আয়। কেন? 100 বার করে ফোন করলে হবে? এখন তো দিদি শুধুমাত্র চুল সেট করছে, এরপরে তো গেট রেডি উইথ মিটাই বাকি আছে। প্রথম দিন আমাদের শুটিং লোকেশনের এটা হচ্ছে আমাদের আউটফিট। फैमिली देखती है, वरना मैं ऐसे ऐसे गाली दूं, ऐसे ऐसे। দিদি এটা একটা রিয়েলিটি শো, এটা তোমার বাড়ি না, এখানে তো গেট রেডি বন্ধ করো। প্রচুর কন্ট্রোভার্সি দেখতে হচ্ছে এই রিয়েলিটি শো নিয়ে। যেখানে তুমি থাকবে সেখানে কন্ট্রোভার্সি থাকবে না, এটা হতে পারে? যেমন ভেড়ার সঙ্গে ঘাসের সম্পর্ক থাকে, ঠিক সেরকমই তোমার সঙ্গে কন্ট্রোভার্সি সম্পর্ক আছে, পুরো গলায় গলায়। এদের কথা আর আচরণ এক সাইডে, কিন্তু জীবনে মজার এন্টারটেইনমেন্ট তো থাকারই দরকার, মাথা ফ্রেশ থাকে। কিন্তু মাথা ফ্রেশ থাকার সঙ্গে সঙ্গে পকেটে ফ্রেশ থাকা দরকার, হ্যাঁ কি না? প্রতিদিন যে ইন্টারনেটে তো কন্টেন্ট দেখছো কিছু হচ্ছে, আর যখনই আমরা কোনো ফাইন্যান্সিয়ালের কথা বলি তখনই অনেক মানুষ পিছিয়ে যায়। এবার তোমরা যদি জানতে চাও স্টক মার্কেটে কিভাবে ইনভেস্ট করবে, তাহলে তোমাদের জন্য আমি একটা দারুণ প্ল্যাটফর্ম নিয়ে এসেছি, যার নাম হচ্ছে মার্কেটউল। মার্কেটউল একটা সেবি রেজিস্টার্ড স্টক ব্রোকার অ্যাপ। এখানে তোমরা ট্রেডিং শুরু করতে পারো 99 টাকা লাইফ টাইম ফিজে, যেখানে তোমাদের প্রতিদিন এক্সপার্টরাই বলে তোমাদের কোথায় ইনভেস্ট করতে হবে, একদম ফ্রিতে, কোনো হিডেন চার্জই নেই। চলো তোমাদের আমি দেখাই এই অ্যাপটা খুব সহজে কিভাবে ইউজ করতে পারো। আমি এখানে লগইন করে নিলাম, আর এটা হলো এদের ফলো ট্রেন্ড ফিচার। এতে আপনি রিয়েল টাইমে সবথেকে সক্রিয় এবং লাভজনক ট্রেডগুলি দেখতে পারবে। এর সুবিধা হলো তোমাকে এখানে ঘন্টার পর ঘন্টা বসে চার্টগুলি বুঝতে হবে না, লাইভ ডেটগুলি সরাসরি তোমার সামনেই থাকবে। দেখো এই মাত্র আমি ফলো ট্রেডে ক্লিক করলাম, ইনস্ট্রুমেন্ট চার্ট এবং ট্রেডের বিবরণ দেখে আমি ট্রেডটা প্লেস করলাম, আর ব্যাস আমার ট্রেড শুরু হয়ে গেল। এখানে বসেই তোমার ট্রেড তুমি লাইভে মনিটর করতে পারবে। তুমি এখানে খুবই অল্প টাকা বিনিয়োগ করে ট্রেড করতে পারবে। এই অ্যাপটিতে একটা স্টপ লস ফিচারসও আছে, যেটা তোমাকে লোকসান থেকে রক্ষা করে। এটা আমার লাইভ ট্রেড, আর আমি এখন স্টপ ট্রেডে ক্লিক করছি, এবং মাত্র 3টি ট্যাবে আমার 1156 টাকা লাভ হয়েছে। মার্কেটউল আপনাকে বিনামূল্যে পরামর্শও দেয়। যারা এই পরামর্শগুলি অনুসরণ করেছে তারা একদিনে 11,060 টাকা, এক মাসে 84,361 টাকা, আর গত এক বছরে 5,05,080 টাকা
লাভ করেছে। এই অ্যাপ লাভের ওপর কোনো কমিশন নেয় না। এই অ্যাপটি ভারতে খুবই জনপ্রিয়তা লাভ করছে এবং যেটা ইউজ করা খুবই সহজ এবং নিরাপদ। তাহলে দেরি কিসের, আমি ডেসক্রিপশন আর পিন কমেন্টে লিংক দিয়ে রেখেছি, তাতে যাও আর ডাউনলোড করো মার্কেট। এরকম ভাবে ভাবিনি গাইস, আমাদের জমি জায়গা সব তাদের নামে করে দিতে হচ্ছে গেম খেলতে এসে, এটাই ভাবছো কি? না না, কেউ এটা ভাবেনি, সবাই তো শিক্ষিত, শুধুমাত্র তুমি বাদ দিয়ে। দ্যাটস ওয়াই আমাদেরকে এরকম টাইপের একটা দলিল মতো, আরে ওটা দলিল না, ওটা স্ট্যাম্প পেপার। দলিল মতো। দেখো আমরা তো জানি তুমি অশিক্ষিত, তাহলে এইভাবে সবাইকে জানানোর কোনো মানে হয়? ঢাকা কোথাও গিয়ে না আমাদের জন্য সেফ, কারণ এখানে বেশ কিছু রেস্ট্রিকশন আছে, যেমন কাউকে অ্যাবিউজ করে। সবার তো মেন্টালিটি সমান, কে মেন্টালিটির কথা বলছে? সবার তো মেন্টালিটি সমান না। বলছি দিদি, তুমি গিয়ে আগে নিজের বরের মেন্টালিটি ঠিক করো, সোসেস হওয়ার আগেই না আরো একটা বিয়ে করে নেয়। আমরা বলবো এলএসএস অ্যারিনা কি কুইন হু, কুইন থি এন্ড কুইন রাহুঙ্গি। আমার কি মনে হয় বলো তো, এরা এই ছাপড়ি রিয়েলিটি শোটাকে ভুল করে স্প্লিট ভিলা ভেবে নিয়েছে। এটা কি মানা যায়? আমরা বলবো এলএসএস অ্যারিনা কি কুইন হু, কুইন থি এন্ড কুইন রাহুঙ্গি। আরে না না, তোমাদের ট্যাগলাইন হবে তো ছাপড়ি হু, ছাপড়ি থি আর ছাপড়ি রাহুঙ্গি। সেটাও বল। হ্যাঁ, অবশ্যই টিভিতে দেখানো হবে আমাদের শোটা। কি বলো, টিভিতে দেখানো হবে? কোন চ্যানেলে? বলবো না। বলছি চ্যানেলটা আদৌ অ্যাভেলেবেল আছে তো, নাকি তোমরাই ধূপধুনো দিয়ে উদ্বোধন করবে? আমি জানি না এই মানে চ্যানেলটা এখনো টিভিতে আছে কিনা অ্যাভেলেবেল। বাংলার সব থেকে বড় ছাপড়ি রিয়েলিটি শো বা ভিখারি রিয়েলিটি শো, যাই বলো না কেন, সেই শো থেকে ইনভাইট আমাকেও করেছিল। এটা তো করবেই, ছাপড়ি রিয়েলিটি শোতে মোস্ট পপুলার ছাপড়িকে ইনভাইট করবে না, এটা হতে পারে? আমি যেতে চলেছি বাংলার সব থেকে বড় ক্রিয়েটর বিগ বস টাইপের রিয়েলিটি শোতে। বিগ বস টাইপের? বিগ বস টাইপের রিয়েলিটি শোতে। বলছি আরগুলো বাকি রাখলে কেন? স্পিড ভিলা, ইন্ডিয়ান গট ট্যালেন্ট, এগুলো টাইপেরও বলে দিতে। আমি যেতে চলেছি বাংলার সব থেকে বড় ক্রিয়েটর বিগ বস টাইপের রিয়েলিটি শোতে। হ্যাঁ, বিগ বস টাইপের রিয়েলিটি শো, আর সেখানে গিয়ে মানুষে খেতে পায় না। বাড়িতে এসে মাংস রান্না করে খাচ্ছি, কারণ আমাদের খেতে দেওয়া হয়। বিশ্বাস করো, এদেরকে দেখে তো আমি বুঝতেই পারছি না আদৌ কি এরা রিয়েলিটি শোতে গেছে নাকি সবুজ সাথীদের মতো ছাপড়িতে মিটাবে। আমার মেয়ে প্রথমবার বিগ বসে যেতে চলেছে। हमको सिर्फ फांसी का सजा चाहिए। দেখো কাণ্ড, এবার কাকিমাকে বা কে বোঝায় যে মেয়ে বিগ বসের নাম করে ছাপড়ি রিয়েলিটি শোতে চলে গেছে। বাংলায় এই প্রথমবার হতে চলেছে এই রিয়েলিটি শো, আর আমার মেয়ে যে তাতে সিলেক্ট হয়ে গেছে সেটা আমার কাছে খুবই গর্বের কথা। আরে কাকিমা, তোমার মেয়ে সিলেক্ট হয়নি, তোমার মেয়েকে ইচ্ছা করেই ডাকা হয়েছে, যাতে বাড়িতে বসে যে গালাগালিগুলো খাই ওখানে গিয়ে তার থেকেও বেশি খেতে পারে। জানো এই রিয়েলিটি শোটার শুটিং গুলো হচ্ছে বাইরের দেশে। বাইরের দেশে? শুটিং গুলো হচ্ছে বাইরের দেশে। বলছি কাকিমা, ওরা তো বলছিল শোটা দার্জিলিং এ হচ্ছে। আর এই শোটা না হচ্ছিল আমাদের দার্জিলিং একটা অফবিট প্লেসে। শুটিং গুলো হচ্ছে বাইরের দেশে। ও, আমি তো ভুলে গেছিলাম, দার্জিলিং তো ভারতের না পাকিস্তানের, তাই না? হনুমান মুখ। রিয়েলিটি শোতে গিয়েছে আমার বেস্ট ফ্রেন্ডের রিয়েলিটি চেক পেয়ে যাব, সেটা কখনোই ভাবতে পারিনি। কেন কেন কেন? সুমি আবার শোতে গিয়ে তোমাকে ভিউজ দেওয়া বন্ধ করে দিল নাকি? আমরা গিয়েছিলাম একটা ছাপড়ি রিয়েলিটি শোতে, যেটাকে অনেকে ভিখারি রিয়েলিটি শো বলছে। আরে শুধুমাত্র অনেকে বলছে না, তোমার ছাপড়ি বন্ধুরাই বলছে। এই শোটা অর্গানাইজ করেছে কতগুলো ভিখারির বাচ্চারা। এভাবে প্রকাশ্যে কেউ কি এসব কথা বলে? আর এই শোটা না হচ্ছিল আমাদের দার্জিলিং একটা অফবিট প্লেসে। কলকাতায় এত গরম থাকলেও দার্জিলিং এ কিন্তু ভালোই ঠান্ডা। শুনতে আসলাম ওর বেস্ট ফ্রেন্ডের সঙ্গে কি ঝামেলা হয়েছে, আর এখানে এসে শাড়ি পরা দেখতে হচ্ছে। আমি কেন মরি না? বলছি একটু কি মান সম্মান বেঁচে আছে নাকি রিয়েলিটি শোতে এসে সেটাও খেয়ে নিয়েছে? রিয়েলিটি শো আমাদের 4 দিনে শেষ হয়ে গেছে। হ্যাঁ, ঠিকই শুনছো। এটা তো আগে থেকেই জানতাম, শো 4 দিনে শেষ হয়ে যাবে। এদেরকে বেশি দিন সহ্য করা যায় নাকি? ঠিক বলেছো। ওরা বলে তাও তো 4 দিন সহ্য করেছে, আমি তো হলে উদ্বোধনের দিনই হাতে লাড্ডু ধরিয়ে বাড়ি বাড়ি দিতাম। এলএসএস এরিনা ক্রিয়েটর রিয়েলিটি শো, মানে বাংলায় প্রথম ক্রিয়েটরদের নিয়ে রিয়েলিটি শো নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি হচ্ছে চারিপাশে। এক মিনিট কন্ট্রোভার্সির কথায় পরে আসছি। তোমাদের দুজনের কিছুদিন আগেই ব্রেকআপ হয়েছিল না? সাজিদের সাথে আমার এখন থেকে এই মুহূর্ত থেকে আর কোনো রকম কোনো সম্পর্ক নেই। কিন্তু এখন আবার আসলে কি হয় ব্যাপারটা আমাদের মধ্যে, আমি ওকে সহ্য করতে পারি না, ও আমাকে সহ্য করতে পারে। এবার সকালবেলা ঘুম থেকে উঠে আমি ঝগড়া করি, আবার দুপুরবেলা খাবি না। বিশ্বাস করে এতদিন আমি শুধুমাত্র নেতাদেরই চিটিংবাজ মনে করতাম, কিন্তু এখন তো দেখছি এরাও কিছু কম নয়। মাদারের বাচ্চা। মানে একবার ভাবো, সকালে ঝগড়া হয় বলে ভিডিওতে এসে এইসব বলে, এই মুহূর্ত থেকে আর কোনো রকম কোনো সম্পর্ক নেই। আর বিকেলে ঝগড়া ঠিক হয়ে গেলে লজ্জা লাগা দরকার। মানে পাবলিকে তোমাদের গালাগালি দিয়ে খারাপ কিছু করে না। আর যদি এভাবেই চলতে থাকে তাহলে চিন্তা করো না, এখন তো শুধুমাত্র গালাগালি দিচ্ছে, দুদিন পর পাবলিকেই কন্টেন্টে এসে
মুতে দিয়ে চলে যাবে। সিরিয়াস একটা সিচুয়েশন হয়ে গেছে। এখানে আমাদের একটা পেপার দিয়েছে, এখানে কি লেখা আছে তোমাদের এই মুহূর্তে আমরা বলতে পারছি না। বলতে না পারারও কারণ আছে, এগ্রিমেন্টটা তো ইংলিশে লেখা, আগে নিজে তো বুঝুক তারপর তো তোমাদের বলবে। এরকম কিছু হবে এটা আমাদের জানানো হয়নি। আরে এটা একটা রিয়েলিটি শো, সেটা তো একটা এগ্রিমেন্ট থাকবে, সেটা তো স্বাভাবিক ব্যাপার, এটাতে জানানো না জানানোর কি আছে। এরকম কিছু হবে এটা আমাদের জানানো হয়নি। আরে দেখো না, আমি তো স্বর্গে চলে এসেছি। ছিলাম দার্জিলিং এ, হঠাৎ করে চলে এসেছি কাশ্মীরে, তাও আবার উইদাউট পাসপোর্ট, উইদাউট ভিসা। এর জন্যই বললি 2 ফোঁটা পোলিওর সঙ্গে একটু শিক্ষাও পেটে থাকা দরকার। ছিলাম দার্জিলিং এ, হঠাৎ করে চলে এসেছি কাশ্মীরে, তাও আবার উইদাউট পাসপোর্ট, উইদাউট ভিসা। কাশ্মীর যেতে নাকি পাসপোর্ট ভিসা লাগে। হে ভগবান, আমাকে তুমি উঠায় নাও। আমি তো তখন ভাবছিলাম কে কতটা ট্যালেন্টেড, কতটা ইন্টেলিজেন্ট, এইগুলোর মধ্যে কম্পিটিশন চলছে, কিন্তু এখন তো দেখছি কে কত বেশি ছাপড়ি, কত বেশি অশিক্ষিত, এইগুলোর মধ্যে কম্পিটিশন চলছে। আবার তোমরা হয়তো ভাবছো মেয়েরা তো ওখানে গিয়ে গেম খেলছে, তাহলে ছেলেরা ওখানে গিয়ে কি করছে? দাঁড়াও দেখাচ্ছি। আমি তো এটাই বুঝতে পারছি না, গেম খেলছে মেয়েগুলো, ছেলেগুলোর মাথা খারাপ কি করে হলো? এটা কি মানা যায়? মনে হয় পাহাড় দিয়ে ব্যাগপত্র মাথায় করে আনতে গিয়ে মাথার স্ক্রু ঢিলা হয়ে গেছে, তাই এই অবস্থা। শুধুমাত্র মেয়েদের সাথে এগ্রিমেন্ট হয়েছিল, তাই তারা কিছু বলতে পারবে না, কিন্তু এই ভিখারির বাচ্চাগুলো আমাদের সাথে কিরকম ব্যবহার করেছে। আরে আরে একটা ভিডিওতে সবকিছু বলে দিলে হবে? এগুলো পরের ভিডিওর জন্য রাখি। ওকে ওকে। তো আজকের ভিডিও এতটাই থাক। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যদি এই ভিডিওটার আরো পার্ট চাও তাহলে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। ভালো কন্টেন্ট উপভোগ করা এবং জীবনে সুখী থাকা যেমন গুরুত্বপূর্ণ, তেমনই তোমার আর্থিক ভবিষ্যতের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া সমান গুরুত্বপূর্ণ। বিনোদনের পাশাপাশি তোমার পোর্টফোলিও বানানো এর থেকে ভালো আর কি হতে পারে। আর এই উন্নতির জন্য মার্কেট উল হতে পারে তোমার সবথেকে বড় সঙ্গী। এই অ্যাপটি 20 লক্ষেরও বেশি ডাউনলোড হয়েছে, তাই তোমরা এখনই ডাউনলোড করো। আমি লিংক পিন কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততই জন্য বাই। আর যদি ভিখারির বাচ্চা তুই আমার ভিডিওটা দেখে থাকিস, তোর মাকে মাসি আর কি বলবো, কচু বাগান দিয়ে জন্মেছি আমি, তোর বলে রাখলাম।